জনমত সৃষ্টি করার জন্য মানুষকে সচেতন করা, মানুষকে মুখে মুখে এই দাবি তোলা। কারণ আমরা ভুলে গিয়েছি অনেকে, আমরা ভুলে গিয়েছি এই জন্য এই আত্মত্যাগের আমি যেটা দেখি মোটা দাগে দুটো এই এতগুলো প্রাণহানি এবং এতগুলো ব্যক্তি আহত হওয়া, তার পেছনে আমার দৃষ্টিতে দুটো কারণ ছিল। একটা হলো যে যারা এসব অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা যে অর্থনৈতিক অপরাধ করেছে, অর্থনৈতিক বিষয়ে অপরাধ করেছে, এবং যারা অন্যান্য ফৌজদারি অপরাধ করেছে, তাদের সকলের বিচারের আওতায় আনা, তাদেরকে ন্যায় বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করা। আমি যেটা শুনেছি, আমি জানি ওকে, উই ওয়ান্ট জাস্টিস। এবং আরেকটা দাবি ছিল যে আমি যেটা শুনেছি যে আবার যেন স্বৈরাচার আবার ফিরে না আসে, নেভার এভার এগেইন। আর কোনোদিন নয় যে স্বৈরাচার যে এবং এই যে কর্তৃত্ববাদী প্রথা, কর্তৃত্ববাদী ব্যবস্থা, ফ্যাসিবাদ যেটাই বলতে চাই, আর যেন ফিরে না আসে। তো তার জন্যই কিন্তু কি দরকার? তার জন্যই সংস্কার দরকার। তো আমরা হয়তো কেউ ভুলে গিয়েছি, এবং কেউ বলার চেষ্টা করছে যে সংস্কার হয়তো পরে হলেও হবে, হ্যাঁ পরে কিছু সংস্কার করতে হবে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, একটা অন্যতম দাবি ছিল যে উই ওয়ান্ট জাস্টিস নয়, যে গভীর সংস্কার, যাতে যেই পুরনো কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের আবার পুনরাবর্তন না ঘটে। তাই এই সংস্কারের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করতে হবে। এবং আমাদের গণমাধ্যম ইজ ডুইং গ্রেট জব, আই মাস্ট সে। আমাদের গণমাধ্যম একটু মাঝে মাঝে হেডলাইন হয়ে যায়, একটু বেসামাল হেডলাইন হয়ে যায়। ওকে, ওটা অনাকাঙ্ক্ষিত এবং কিছু ওকে, ঠিক আছে। এবং আমাদের দায়িত্বশীল হতে হবে, আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে, বুঝে শুনে করতে হবে। ওকে, দায়িত্বশীল হতে হবে। তো আমাদের এই জনসচেতনতা সৃষ্টি করতে হবে একদিকে, এই যে গণমাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করছে, এবং আমরা সারা দেশে এই জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তো আমাদের এই যে এই সব বাহিনী এখন মানুষের মধ্যে এই সংস্কারের দাবিতে তাদেরকে মানুষকে সোচ্চার করতে হবে, এবং সংস্কার ধারণাগুলো আরও সুস্পষ্ট করতে হবে। এই যে আমরা যে আলোচনা করলাম নারীর প্রতিনিধিত্ব কীভাবে হবে, এটা মানুষের কাছে পরিষ্কার করতে হবে। নিজেরা প্রথম পরিষ্কার হতে হবে, তারপরে অন্যের কাছে পরিষ্কার করতে হবে। আর আরেকটা দাবি ছিল বৈষম্যের অবসান। আমাদের বৈষম্য দিন দিন আকাশচুম্বী হচ্ছে, অর্থনৈতিক বৈষম্য তো বেসামাল পর্যায়ে পৌঁছেছে, এই বৈষম্যের অবসান। তো আমাদের যেই কথাটা আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের বিচার হইতে হবে, ন্যায় বিচার হইতে হবে, এবং যত দ্রুত করা সম্ভব এটা করা দরকার, এবং একই সাথে সংস্কারগুলো করতে হবে, পাশাপাশি বৈষম্যের অবসান ঘটাতে হবে। তো আমি আশাবাদী। গতকালকে আমরা চট্টগ্রাম ছিলাম, এবং চট্টগ্রামে আমরা অংশীজনের সাথে আলাপ করেছি। সমাজের বিভিন্ন স্তরে অনেক সাংবাদিক ছিলেন, অনেক সরকারি কর্মকর্তা ছিলেন, অনেক অনেক যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন, সর্বোচ্চ ওই যে ওখানকার পদধারীরা ছিলেন, তারপরে এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা ছিলেন, পর্যবেক্ষকরা ছিলেন, নারী ছিলেন, পুরুষ ছিলেন, সমাজের সকল স্তরে। যেটা তাদের কাছ থেকে শুনে আমি আশ্বস্ত হয়েছি। অনেক কর্মকর্তা বলেছেন তারা কতগুলো কাজ করতে বাধ্য হয়েছে, কিন্তু তারা সুস্পষ্টভাবে বলেছেন আমাকে যে তারা আর ব্যবহৃত হতে চান না। তারা তাদের বিবেক বুদ্ধি খরচ করে তারা সুষ্ঠু নির্বাচনের পথে তারা সঠিক সিদ্ধান্ত নিতে চান। তো এই সরকারি কর্মকর্তাদের কাছ থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সেই রকম আমি তাদের মতামত শুনেছি। এবং একই সাথে যেখানেই যায় মানুষ
থামিয়ে দুটো কথা শোনাতে চাই যে এই পরিবর্তন আনতে হবে, এই সংস্কারগুলো করা দরকার। তারপরে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সরকার, তারপরে টার্ম লিমিট, তারপরে এইরকম অনেক এই যে কথাগুলো আমি আপনাদের মতামত নিলাম, যেমন কোনটা আগে, সংসদ নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে, এই রকম। তারপরে এই দুটো নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত কিনা, এইরকম আমরা হাজার হাজার আমরা এই যে মানুষের মতামত পেয়েছি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, আপনারা ওয়েবসাইটের মাধ্যমে, আমাদের ফেসবুকের মাধ্যমে এবং একই সাথে ইমেলের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন। প্লিজ আপনারা লিখিত মতামত দেবেন, এবং এটা আমরা পেতে চাই, পড়তে চাই, এবং আমরা সবগুলো বিবেচনা নিতে চাই। তো আমি মনে করি আমাদের এই যে এই পেপারে যেগুলো চিহ্নিত হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ, আমাদের করণীয়, এবং আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়, আমরা নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে আমরা নাগরিক মানে কি, একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই। নো অফিস ইন এ রিপাবলিক ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট অফ এ সিটিজেন। নাগরিকের চেয়ে কোনো গুরুত্বপূর্ণ পদ নাই। যেই রাষ্ট্রে নাগরিকরা সোচ্চার, সক্রিয়, প্রতিবাদী, তারা সেই অতন্য প্রহরীর ভূমিকা পালন করে, ওয়াচডগের ভূমিকা পালন করে, সেই দেশে কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হয়, সেই দেশে কিন্তু গণতন্ত্র কায়েম হয়। তো আমাদেরকে আজকে সকলকে সোচ্চার হতে হবে আমাদের অবস্থান থেকে আমাদের। এবং আরেকটা কথা বলা হয় প্রায় যে নো অফিস, ইভেন ফ্রিডম ইজ নট ফ্রি। এই জন্য নাগরিকের অতন্য প্রহরীর ভূমিকা পালন করতে হয়। তো আমরা যদি সেই ভূমিকা পালন করি তাহলে আমরা ওই ভালো অবস্থার দিকে যাব। আমরা একটা আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ আমরা বাংলাদেশ সৃষ্টি করতে পারবো, যেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে।